আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কিছু কথা বলার জন্য একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আসলাম। আসলে মাঝে মাঝে অনেক কিছু বলতে মনে চায়, আবার মাঝে মাঝে কথাগুলো গুছিয়ে বলতে পারি না, যতটা মনে হয় সংকোচ লাগে। আসলে কি, আমি প্রথমেই বলেছি আমি সবসময় একটা কিন্তু আনসোশ্যাল পারসন। আমি কখনোই মিডিয়া বা সোশ্যাল বা এই যে ফেসবুক বলেন, যা ইউটিউব বলেন বা কোনো ভিডিও করা বলেন, একদমই বিরত। আমার ফোনে যদি ভিডিওর সংখ্যা গুনেন তাহলে হয়তো বা 15 থেকে 20টা ভিডিও হবে না। ইদানিং করছি, বাট আগের কথা বলছি, বা এখনকার বর্তমান সময়, যার কারণে আমি কিন্তু 2 মান্থ বা তোর দেখা গেছে 2 মাসে একবার একটা ভিডিও দিলাম, বা দেখা গেছে 3 সপ্তাহ পরে একটা ভিডিও দিলাম। আসলে অনিয়মিত, সম্পূর্ণই অনিয়মিত। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আম, আসলে একটা কথা কয়েকদিন ধরে খুবই ভাবাচ্ছে আমাকে, যে আমরা আসলে কিন্তু খুবই ব্যস্ত না? সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কাজ, কর্ম, সংসার, সন্তান, তারপর পরিবার পরিজন, এগুলা নিয়েই ব্যস্ত। কিন্তু লাইফের এমন একটা সময় আসে, বিশ্বাস করেন, আপনি তখন চিন্তা করতে, ভাবতে বাধ্য হয়ে যান যে জীবনে করলামটা কি, না? যে জীবনে আসলে এতগুলা সময় মনে হয় বৃথাই পার করে দিয়েছি, না? আজকে যখন আমার সময়টা, মানে একটু সময় পেয়েছি, যে সময়টাতে নিজেকে নিজে নিয়ে চিন্তা করার মতো, তখন মনে হয় যে আমার কোনো কিছুই করা হয়নি। আসলে কোনো কিছুই পেলাম না, না কোনো কিছু এই দুনিয়াতে কোনো শান্তি করে গেলাম, না ওই পরকালে আল্লাহ মাবুদ জানে কি করতে পারবো কি করতে পারবো না, সেটা আল্লাহ ভালো জানেন। তবে একটা কথা কি জানেন, আল্লাহর দেওয়া জীবনে আপনি চলতে থাকেন, আপনার সুখ শান্তি আছে। এই দুনিয়াতে কি হলো না হলো এটা তো মানে কেউ চেঞ্জ করতে পারবে না আল্লাহ মাবুদ ছাড়া, কিন্তু ওই দুনিয়াতে অবশ্যই আপনার জন্য ভালো কিছু আছে। আপনি বিশ্বাস করবেন না, নামাজ একটা মানুষকে যেমন শারীরিকভাবে, মানসিকভাবে যতটা সুস্থ করে তোলে, একটা অন্য কোনো কিছুতে আপনি পারবেন না ওই জিনিসটার মতো মানে কম্পারিজন করতে। ওই জিনিসটা আপনাকে এতটাই শান্তি দিবে। বিশেষ করে ফজরের ওয়াক্তের নামাজটা, আমি জানি না কার কার এটা মনে হয়, ফজরের ওয়াক্তের পর যদি আপনি খোলা মুক্ত আকাশে একটু বাতাসে নিঃশ্বাস নেন না, আমি জানি না, কিন্তু আমার প্রচুর ভালো লাগে। আমার মনে হয় যে আমার মনটা হালকা হয়ে গেছে, শরীরটা মনে হয় হালকা হয়ে গেল। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আবার আরেকদিন কোনো একটা সময় হয়তো বা ছোট্ট একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই সব